পরমাণু চুক্তি হোক বা না হোক, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলমান থাকবে বলে জানিয়েছে ইরান। পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে পঞ্চম দফার পরোক্ষ আলোচনাকে সামনে রেখে একথা বলেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, ইরান কখনো কূটনীতি পরিত্যাগ করেনি, কিন্তু কোনোভাবেই অতিরিক্ত দাবি মানা হবে না। এদিকে ইরানের পার্লামেন্টও জানিয়েছে, কোনো চাপেই নিজেদের পরমাণু অধিকার ছাড়বে না তেহরান। এমন অবস্থায় পরমাণু ইস্যুতে আলোচনা কতটা সফল হবে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। শুক্রবার ইতালির রোমে পরমাণু ইস্যু নিয়ে পরবর্তী ধাপের আলোচনা হওয়ার কথা। পরমাণু কর্মসূচি নিয়ে তেহরান ওয়াশিংটন বেশ কয়েকবার পরোক্ষ আলোচনা করলেও এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা বলছেন, ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শূন্যে নামিয়ে আনতে হবে। এ সপ্তাহেই রোমে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ইসলামী প্রজাতন্ত্রের পারমাণবিক কর্মসূচি নিয়ে পরবর্তী দফার আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বুধবার এ তথ্য নিশ্চিত করেছে তেহরান ও মধ্যস্থতাকারী দেশ ওমান। গত 12 এপ্রিল থেকে এখন পর্যন্ত ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক ইস্যুতে 4 দফা বৈঠক হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে 2015 সালে পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর এটাই দুপক্ষের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের সংলাপ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই এক বিবৃতিতে জানান, ওমানের প্রস্তাবে তেহরান রোমে আরেক দফা আলোচনায় অংশ নিতে সম্মত হয়েছে। আলোচনার লক্ষ্য হচ্ছে ইরানের পারমাণবিক কার্যক্রমে লাগাম টানার বিনিময়ে তাদের উপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করে একটি নতুন সমঝোতায় পৌঁছানো। তবে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, ইরান গোপনে পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করছে, যদিও তেহরান দাবি করে তাদের কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ। এদিকে যুক্তরাষ্ট্রের প্রধান আলোচক স্টিভ উইটকফ 9 মে ডানপন্থী গণমাধ্যম ব্রেইটবার্ড নিউজকে দেওয়া সাক্ষাৎকারে জানান, ইরানে আর কখনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি থাকতে পারবে না, এটাই আমাদের রেড লাইন। বর্তমানে ইরান 60% মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যা 2015 সালের চুক্তিতে নির্ধারিত 3.67% অনেক বেশি। তবে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় 90%-এর নিচে। 2018 সালে যুক্তরাষ্ট্র একতরফাভাবে চুক্তি থেকে সরে গিয়ে ইরানের তেল রপ্তানি ও ব্যাংকিং খাতে নিষেধাজ্ঞা পুনর্বহাল করে। পরের বছর থেকে ইরান চুক্তির আওতাধীন দায়িত্বগুলো পর্যায়ক্রমে কমাতে শুরু করে।